আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির। সপ্তাহের ব্যবধানে রাজধানীর কাঁচা বাজারে বেড়েছে শাকসবজির দাম। চাল, ডাল, আটা, ময়দা, তেল ও পেঁয়াজ আগের দামে বিক্রি হলেও বেড়েছে গরু ও খাসির মাংসের দাম। রাজধানীর বাজার ঘুরে এসে রিপোর্ট করছেন মুসাবিয়া। ক্যামেরায় ছিলেন খলিল রহমান। মৌসুমি বৃষ্টিতে পরিবহনের স্বল্পতার কারণে রাজধানীর বাজারে শাকসবজির দাম বৃদ্ধি পেয়েছে। 50 টাকার নিচে কোনো শাকসবজি পাওয়া যাচ্ছে না। এতে রয়েছে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে ভিন্ন মত। এর আগের সপ্তাহ থেকে এই সপ্তাহে একটু দাম বেশি, ওরা বলতেছে বৃষ্টির কারণে দাম বেশি আর কি। ঠিক আছে, গত সপ্তাহ থেকে এই সপ্তাহে প্রত্যেকটা জিনিসে 15 থেকে 20 টাকা বাড়ছে। বেগুনের দাম বাড়ছে, গাজরের দাম বাড়ছে, টমেটোর দাম বাড়ছে, করলার দাম বেশি আছিল 60 70-80 হয়েছে। টোটালে আর কি একটু মেঘ বৃষ্টি তো আবার ওই যে বর্ষার সিজনের লেগে একটু বাড়ছে আর কি। এদিকে মুরগির মাংসের দাম স্বাভাবিক থাকলেও বেড়েছে গরু ও খাসির মাংসের দাম। মুরগির দাম আজকে বাজার বেশি, বৃষ্টির কারণে বিভিন্ন পণ্যবাহী গাড়ি রাস্তা চলাচলে বিঘ্ন, যার কারণে এখন বর্তমানে আজকে 1 কেজি মুরগিতে প্রায় 5-6 টাকা বাড়তি। হ্যাঁ, সামনে কুরবানি দিতে আছে, এই কারণে আরো দাম বেশি। গরু আটকা দিতে আছে, এই কারণে সামনে কুরবানি মেয়েতে গরু বেচবো, এই কারণে গরু গোস্তের দাম বেশি। নদীর পানি বৃদ্ধি ও সেই সাথে ইলিশ ধরা বন্ধ থাকায় ইলিশ সহ মাছের আমদানি কম থাকায় বেড়েছে মাছের দাম। মাছ খাইবার চায় না মানুষে, দাম দেখা এখন ইলিশ মাছের দামটা বাড়তি। এখন মনে করেন আপনার নদীতে ঝড় বৃষ্টি, পানির যেগুলো নামতে পারে না, এই কারণে মাছ ধরাও কম পড়তেছে। এই কারণে মাছের দামটা বেশি, আগের থেকে অনেক বেশি। জ্যান্ত রুই মাছ 300 টাকা কেজি, আর ট্যাংরা মাছ কিনছি 600 টাকা কেজি, আর তেলাপিয়া মাছ কিনছি 180 টাকা কেজি। তো আগের তুলনায় এখন অনেক দাম বাড়ছে। বৃদ্ধি পেয়েছে আদার দাম। রসুন ও পেঁয়াজের দাম স্বাভাবিক রয়েছে। হিমায়িত আলুর দাম 5 টাকা কেজিতে বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে 25 টাকায়। আদার দাম 20 টাকা প্রতিটা, চায়না আদা বাড়ছে, দেশি আদা বাড়ছে। আলুর দাম স্টোর আলুর দাম বাড়ছে 25 টাকা কেজি, লোকাল আলু 20 টাকা। আর রসুনের দাম বাড়ে না, রসুনের দাম আগে ঠিকই আছে। বাজেটকে সামনে রেখে বেড়েছে তেল, ডাল, আটা, ময়দা ও চিনির দাম। বৃদ্ধি পেয়েছে সকল প্রকার মশলার দাম। বাজেটের পর থেকে চিনি আমরা দেখতেছি একদিন যদি 20 টাকা কমে আর একদিন 10 টাকা বাড়ে। আর ময়দারও দাম একটু বাড়ছে, ময়দাও ধরেন বস্তা প্রতি 50 টাকার মতন বাড়ছে ময়দা। তেলের বাজারটা আসলে বলতেছে দাম বাড়বে, এখন আসলে বাজেট তো গেল মাত্র কয়দিন হইলো, এখন আসলে বোঝা যাবে যে সরকার কি পরিমাণে ব্যবসায়ীদেরকে সুযোগ সুবিধা দেয়, এটার উপর নির্ভর করে তেলের বাজারটা হয়তো শেষ পর্যন্ত হবে। সরকারিভাবে চালের মজুত করায় মিল মালিকরা চাল বিক্রি বন্ধ করেছে। তাই চালের আমদানি বন্ধ থাকায় প্রতি কেজি চালের দাম বৃদ্ধি পেয়েছে 3 থেকে 4 টাকা করে। চালের দাম বৃদ্ধিতে প্রভাব পড়তে শুরু করেছে সাধারণ মানুষের মাঝে, বললেন এই বিক্রেতা। বর্তমানে মিনিকেটের দামটা 3 থেকে 4 টাকা কেজিতে বাড়ছে, 28-এর দামটাও 3 থেকে 4 টাকা কেজিতে বাড়ছে। মিলাররা সরকারকে মাল দিচ্ছে, এই জন্য একটুনি আমার এখানে প্রভাব পড়ছে মিনিকেট 28 চালটা। মহামারী করোনার প্রভাব ও সেই সাথে ভারী বর্ষণে জনজীবন অতিষ্ঠ। নিম্ন ও মধ্যবিত্ত মানুষের আয় কমে যাওয়ায় দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতিতে ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। তাই সরকারিভাবে বাজার মনিটরিংয়ের দাবি ভোক্তাদের। মুসামিয়া, আনন্দ টিভি, ঢাকা। দেশের খবর। নোয়াখালীতে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় নোয়াখালী পৌরসভা সহ 6টি ইউনিয়নে চলমান লকডাউন বাড়ল আরও 1 সপ্তাহ। 11 জুন রাত 12টা পর্যন্ত লকডাউন দিয়েছিল জেলা করোনা প্রতিরোধ কমিটি, কিন্তু উল্লেখিত এলাকায় করোনা সংক্রমণ বাড়তে থাকায় মেয়াদ 18 জুন রাত 12টা পর্যন্ত বাড়ানো হয়েছে। এদিকে জেলায় গত 24 ঘন্টায় 403 জনের নমুনা পরীক্ষা করে 96 জনের করোনা শনাক্ত হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে ঠাকুরগাঁও কেন্দ্রীয় শ্রী শ্রী শ্মশান কালী মন্দিরে অনুষ্ঠিত হল মাসিক অমাবস্যার পূজা। শুক্রবার সকালে শ্মশান কালী মন্দিরের পুরোহিত শিবু চক্রবর্তী তার মন্ত্র পাঠের মধ্য দিয়ে শুরু করেন পূজার আনুষ্ঠানিকতা। এরপর শুরু হয় পূজার নানান কার্যক্রম। অঞ্জলি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হয় পূজার আনুষ্ঠানিকতা। দেখছেন আনন্দ টিভি সংবাদ, সঙ্গে আছি শারমিন মনির। চাঁপাইনবাবগঞ্জের পর এখন উত্তরের সীমান্তবর্তী জেলা রাজশাহীতে করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে এবার বিশেষ লকডাউনের পরিবর্তে কঠোর বিধিনিষেধ জারি করল প্রশাসন। শুক্রবার বিকেল 5টা থেকে 17 জুন মধ্যরাত পর্যন্ত 1 সপ্তাহের জন্য চলবে এ বিশেষ লকডাউন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দিন দিন বাড়ছে করোনা শনাক্তের হার। এছাড়া গেল 24 ঘন্টায় জেলায় মৃত্যু হয় 15 জনের। বিকাল 5টা থেকে পরবর্তী 1 সপ্তাহের জন্য
তো 17 তারিখ মধ্যরাত পর্যন্ত আমরা রাজশাহী সিটি কর্পোরেশনে সকল ধরনের দোকানপাট এগুলো বন্ধ থাকবে। শুধু রোগী যে মেডিকেল সার্ভিস, এসেনশিয়াল সার্ভিস এবং পণ্যবাহী যে সমস্ত যানবাহন ছাড়া সকল ধরনের যানবাহন চলাচল, গণপরিবহনও বন্ধ থাকবে। পাবনার ফরিদপুরে ডেমরা বাজারে নতুন ধরনের অবৈধ একটি জাল কারখানায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন এ অভিযান পরিচালনা করেন। এ সময় কারখানাটি সিলগালা করে জরিমানা করা হয় ৫,০০০ টাকা। এ সময় জব্দ করা হয় ১,৬০০ কেজি রডসহ বিপুল পরিমাণের নতুন ধরনের মাছ ধরার জাল। বগুড়ার ঐতিহ্যবাহী সুস্বাদু খাবার হচ্ছে দই। বগুড়ার দই স্বাদে গন্ধে অতুলনীয় হয়, সময়ের বিবর্তনে দেশব্যাপী অর্জন করে সুনাম ও সুখ্যাতি। দই ব্যবসায়ীকে কেন্দ্র করে বগুড়ায় সৃষ্টি হয়েছে ৫০,০০০ মানুষের কর্মসংস্থান। কিন্তু করোনা পরিস্থিতিতে আশানুরূপ বিক্রি না হওয়ায় বিপাকে পড়েছেন দই ব্যবসায়ীরা। বগুড়া থেকে বাঁধন কর্মকার কৃষ্ণের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বগুড়ার দই তৈরির ইতিহাস ঐতিহ্য অনেক প্রাচীন। প্রায় ২৫০ বছর পূর্বে শেরপুর উপজেলার গৌরগোপাল ঘোষ প্রথম সরার দই তৈরি করেন। বাজার থেকে দুধ সংগ্রহ করে জাল দেওয়ার পর পরিমাণ মতো চিনি মিশিয়ে মাটির পাত্রে ভরে ৭ থেকে ৮ ঘন্টা ঢেকে রাখার পর এক পর্যায়ে তৈরি হয় সুস্বাদু দই। এই দই ব্যবসাকে কেন্দ্র করে এ জেলায় বর্তমানে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে প্রায় ১.৫ লক্ষ মানুষের। কিন্তু চলমান লকডাউন আর করোনা ভাইরাসের প্রত্যক্ষ পরোক্ষ প্রভাবে সঠিকভাবে দইয়ের অর্ডার সরবরাহ করতে না পারায় লোকসানের মুখে পড়েছেন দই ব্যবসায়ীরা, আর এতে কর্মহীন হয়ে দুর্ভোগে রয়েছেন কারিগররা। আমাদের সরবরাহ সেইভাবে হচ্ছে না, আমরা অর্ডারও সেভাবে পাচ্ছি না। সরকার যদি আমাদের দিকে একটু সুনজরে তাকায় তাহলে আমাদের এই ব্যবসা টিকিয়ে রাখা সম্ভব। আমাদের কারখানায় কোনো কাজকাম নাই, আমরা কাজকাম বন্ধ থাকার জন্য পরিবার নিয়ে খুব কষ্টে আছি। আগের মতন অর্ডার হয় না, এখন সপ্তাহে ২-৩ দিন কাজ হয়, এজন্য আমাদের খুব পরিবার নিয়ে কষ্ট হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও কর্মহীন শ্রমিকদের জন্য সহযোগিতার বিষয়ে জানালেন জেলা প্রশাসক। তো দই ব্যবসায়ীর ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য যে সকল প্রণোদনার ব্যবস্থা আছে সেটা তারা নিতে পারে। আর এমনিতে শ্রমিকরা যেমন আমরা এই লকডাউনের সময় সহায়তা করেছি, আর্থিক সহায়তা, তারপর খাদ্য সহায়তা, সেগুলো ইচ্ছা করে তারা নিতে পারে। চলমান লকডাউন আর করোনা ভাইরাসের প্রভাবে কমে গেছে দইয়ের অর্ডার, ফলে বন্ধ হয়ে যাচ্ছে ছোট বড় অনেক দইয়ের কারখানা। আর কর্মহীন হয়ে পরিবার নিয়ে বিপাকে রয়েছেন দইয়ের কারিগররা। তাই ব্যবসা আবার সচল করতে সরকারিভাবে বিভিন্ন সহযোগিতার প্রত্যাশা ক্ষতিগ্রস্ত দই ব্যবসায়ীদের। বাঁধন কর্মকার কৃষ্ণ, আনন্দ টিভি, বগুড়া। দীর্ঘদিন ধরে ফরিদপুরের সদরপুরের পদ্মা আড়িয়ালখা নদের রিজার্ভ বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে এলাকার একটি প্রভাবশালী চক্র। এতে উপজেলার ভাসানচর, চর বিষ্ণুপুর, আটকের চর, ঝেউখালী ও কৃষ্ণপুর ইউনিয়নের ফসলি জমি, বসতভিটা ও রাস্তাঘাট রয়েছে হুমকির মুখে। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানালেও নেই কোনো কার্যকরী পদক্ষেপ। শুক্রবার সকালে ঢাকার সাভারের হিরুলিয়া গ্রামের চক থেকে 2 এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করল পুলিশ। স্বজনরা জানান, বৃহস্পতিবার নাজমুল বরিশাল থেকে হেমায়েতপুরে তার খালাতো ভাই রায়হানের বাসায় বেড়াতে আসে। পরে সন্ধ্যায় তারা বাসায় থেকে বের হয়ে আর ফিরে আসেননি। সকালে তাদের লাশ খেতে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় শামসুল আলম নামের এক বাক প্রতিবন্ধীর। শুক্রবার সকাল 10টায় ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি অভিমুখে নীলসাগর এক্সপ্রেস নামক ট্রেনটি উল্লাপাড়া রেল স্টেশন অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন সিরাজগঞ্জ জিআরপি থানার উপ পুলিশ পরিদর্শক সানোয়ার হোসেন। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভি সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা30 এবং রাত 9টা30। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।